আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। এবার আমরা আমাদের ভোটার অধিকার পাবো এবং নাগরিক হওয়ার অধিকার পাবো ইনশাআল্লাহ। স্বৈরাচার হাসিনা আমাদের থেকে আমাদের অধিকার কেড়ে নিয়েছিল, তবে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই খুশির চেয়েও আমাদের বেদনার জায়গাটা অনেক বেশি। আমরা আমাদের শহীদ ভাইদের হারিয়েছি, তাদের রক্তে রাঙানো রাজপথ আমাদের চোখে আজও ভাসে। তাই আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা এক নতুন বাংলাদেশ এবং নতুন মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলি। পরিবর্তনটা কিন্তু নিজের ব্যক্তিত্ব থেকেই শুরু করতে হয়। দেখুন, আমাদের উপর অত্যাচার হয়েছে, এটা যেমন ঠিক, কিন্তু আমাদের দুর্দশার জন্য আমরা অনেকখানি দায়ী। আমরা বেশিরভাগ বাঙালিরাই কিন্তু আমাদের অধিকারের বিষয়ে সচেতন নই এবং আমাদের যে কর্তব্যগুলো আছে সেইগুলো থেকে আমরা সবসময় বিমুখ হয়ে থাকি। তাই আসুন আমরা সোনার বাংলাদেশটার সাথে আমাদের নিজের মনটাকেও সোনার করে তুলি। আমরা নিজেদের ব্যক্তিত্ব দিয়েই পরিবর্তনটা শুরু করি। আমাদের মধ্যে এমন অনেক ব্যবসায়ী আছে যারা মানুষ ঠকিয়ে বেশি মুনাফা লাভ করতে চায়। আমাদের মধ্যেই এমন অনেক মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য অন্যের অধিকার ক্ষুণ্ণ করে। আমাদের মধ্যেই এমন মানুষ আছে যারা নিজের ঘরের ময়লা পরিষ্কারের জন্য আমাদের বাহিরের রাস্তা নোংরা করি। দেখুন, আমাদের পরিবেশ যদি আমরা নোংরা করি তাহলে সেটা কিন্তু আমাদেরই ভোগ করতে হবে, আমাদের কর্মের ফল আমাদেরই ভোগ করতে হবে। তাই আমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলি যাতে আমরা অন্যের অধিকার ক্ষুণ্ণ না করি এবং নিজের অধিকারের বিষয়ে সতর্ক হই। কাউকে আমরা এমন অধিকারও দেব না যাতে আমাদের অধিকার ক্ষুণ্ণ করে। আমরা নিজেরাই যদি সতর্ক হই তাহলেই দেশটা সুন্দর হবে, একদিন সোনার বাংলাদেশ হবে। এই দৃশ্যটা আমার এলাকার মেইন রাস্তায়, মানুষের ঢল। কোনো মানুষই হয়তো বাড়িতে বসে নেই আজকের দিনে, সবাই আনন্দিত, সবার মুখে জয়ের হাসি। কিন্তু আমাদের এই কথা ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কিন্তু কঠিন। আমরা বাঙালিরা 1971 সালেও স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা স্বাধীনতা রক্ষা করতে পারিনি কোনো কালেই। তাই আমাদের স্বাধীনতা অন্য শাসক এসে হরণ করে নেয়। আমরা বাঙালিরা নিজেরাই সতর্ক নই, তাই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে শাসক গোষ্ঠী আমাদের উপর অত্যাচার নিপীড়ন করে। একটি দেশ সুন্দর করার জন্য যেমন শাসক গোষ্ঠীও ভালো হতে হয়, তেমনি দেশের নাগরিকও ভালো হতে হয়। আমরা সবাই জানি জাপান কতটা উন্নত দেশ, কিন্তু আমরা এটা কি জানি জাপানের রাস্তাঘাটে যদি কোনো পোষা প্রাণী পায়খানা করে তাহলে সেই পোষা প্রাণীর মালিক নিজে সেটা পরিষ্কার করে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমরা কি সেটা করি? আমরা উল্টো নিজের ঘর পরিষ্কার করে বাইরে নোংরা ময়লা ফেলি, রাস্তা নোংরা করি। তাহলে আমরা নিজেরা এরকম হয়ে ভালো কিছু কিভাবে আশা করব? ভালো কিছু আশা করতে হলে অবশ্যই আমাদের নিজেদেরও ভালো হতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা করে দেবেন। তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছিলাম, এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। আসলে মানুষের আনন্দ নিজ চোখে দেখাটা অনেক আনন্দের বিষয়। সবার মুখে হাসি দেখে নিজের মুখেও হাসি চলে আসে। তাই এই আনন্দটি দেখার জন্য ঘরে বসে থাকতে পারলাম না, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমরা সবাই চলে এসেছি। আমার মেয়ের সাথে তার নানা আছে, সমস্যা নেই। যাই হোক, আমার ভাই ফোন দিয়েছিল, মেয়ে উঠে কান্না করছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। দেখুন, রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাই কিন্তু আনন্দিত, সবার মুখেই উল্লাসের হাসি। তো আমাদের ছাত্র ভাইদের অসংখ্য ধন্যবাদ,
তারা আমাদের স্বাধীনতার জন্য এতগুলো দিন লড়াই করেছে, যুদ্ধ করেছে। তাদের স্যাক্রিফাইস না থাকলে কিন্তু আমরা কোনোদিনই এই স্বাধীনতা পেতাম না। 17 বছর ধরে শেখ হাসিনা আমাদের নিপীড়ন করে গেছে। হ্যাঁ, কিছু নামমাত্র উন্নয়ন করেছে অবশ্যই, কিন্তু সেই উন্নয়নের ঋণগুলো কিন্তু আমাদের দিতে হবে। আমাদের করের টাকা থেকেই কিন্তু সেই ঋণের টাকাগুলো উসুল হয়, তাই আমাদের ভুলে গেলে চলবে না। এই উন্নয়ন দেখে আমরা তার জয়ধ্বনি করতে পারি না। সে উন্নয়নের চেয়ে আমাদের মাথার উপর বোঝা রেখে গেছে বেশি। 15 টাকার আলু কিন্তু 60 টাকা হয়েছে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে টিকটকে অনেকেই শেখ হাসিনার জন্য শোক পালন করছে। তো তার জন্য শোক পালনের কিছুই নেই, সে লন্ডনে গিয়ে আরামেই থাকবে, কিন্তু আমাদের মাথায় ঋণের বোঝা উঠিয়ে দিয়ে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার কোনো কথায় কষ্ট পেলে ক্ষমা করে দেবেন।